হাই বন্ধুরা, তো আজকে আমি এসেছি ট্যাংরা কুলতলা। তো ট্যাংরা কুলতলা আমার এই বন্ধুর সহযোগিতায় আমি এখানে এসেছি। তো কেন এসেছি, এখানে একটা বিশাল বড় অনুষ্ঠান দিচ্ছে আমার বন্ধুরা। তো প্যান্ডেলে এসে দেখি মানে স্টেজে উঠে আছে বাসুদেব রাজবংশী। তো বাসুদেব রাজবংশী গানে গানে কি বলছে আপনাদেরকে আজকে আমি শোনাবো। তো গানটা পুরো মন দিয়ে শুনবেন, তার সঙ্গে আমার বন্ধুটাও কিছু বলবে। হাই গাইজ, আমি বাবু। আমাদের এই অনুষ্ঠানটা একদিনের পরিকল্পনা না, দীর্ঘ 4 মাস যাবৎ ধরে আমাদের প্রিয় মানুষ বাপিদার প্রচেষ্টায় আমাদের প্রিয় শিল্পী বাসুদেব রাজবংশীকে আনতে আমরা সচেষ্ট হয়েছি। আপনারা দেখুন গানের ভাষায় বাসুদেব রাজবংশী কি বলতে চাইছে। তারপর আমাদের বাপিদাও কিছু বলবে তার আগে, ঠিক আছে? তো বাপিদার মুখ থেকে এবার শুনে নেবো কি বলতে চাই। থ্যাংক ইউ। নমস্কার, আমি বাপি। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের রবীন্দা এবং আমাদের ভাই বাবু, এতক্ষণ যা বললেন সব শুনলেন আপনারা। আর এই ভিডিওটা আপনারা যারা দেখছেন এবং দেখার চেষ্টা করুন, শেয়ার করুন, প্লাস ভালো লাগলে একটা লাইক দেবেন। নমস্কার। যিনি আছেন একটু হাতে হোক সবাই মিলে, কারণ এত সুন্দর মানে লাইট, মানে ভালো লাগছে খুব, কি তাই না বাপ্পা? একদম। আর দর্শক খুব লাজুক, মানে এটা বলাই বাহুল্য, মানে কথাই বলতে চায় না যে উল্লাস, যে আনন্দ, মানে একটা দিন আমরা আনন্দ করতে এসেছি। আমার বৌদিমণিরা খুব চুপচাপ বসে আছে, দেখি কতক্ষণ চুপ। কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন মহাজন কি বলছেন। মহাজন বলছেন, শিশুকাল থেকে শৈশবকাল, শৈশবকাল থেকে যৌবনকালে যখন আমরা পা রাখি, যৌবনকালে আসার পরে আমরা বাল্যকালের কথা ভুলে যাই, শিশুবেলার কথা ভুলে যাই। যে আমার গর্ভধারিণী মা আর যে পিতা আমাদের জন্ম দিয়েছে, সেই পিতামাতার কথা আমরা ভুলে যাই যৌবনকালে আসার পরে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা বেদনা সহ্য করে সুন্দর পৃথিবীর আলোর মুখ দেখিয়েছে, সেই মাকে আমরা ভুলে যাই। যে পিতা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে মুখে দুটো অন্ন তুলে দিয়েছেন, ছোটবেলা থেকে আমাদের হাতে হাত রেখে আমাদের বড় করিয়েছেন। আজকালকার সমাজে দেখা যায় সেই দুটো অন্নের জন্য সেই পিতা মাতাকে অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করতে। কখনো দেখা যায় রাস্তায়, কখনো দেখা যায় গাছতলায়, কখনো আবার সেই বৃদ্ধাশ্রম। তাই আমার জনম দুঃখিনী পিতা মাতার কথা বলে যাই নিবেন একটি গানে। গানের কথা সুর নকুল কুমার বিশ্বাস। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, দুনিয়াটা শুধু স্বার্থের তরে ভালোবাসা। বন্ধুর সাথে বন্ধুর স্বার্থ, যতদিন বাবা পকেটে মানি থাকবে ততদিন সেই ভালোবাসা টিকে থাকবে। পকেটের মানি শেষ, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। আমি কোন ভালোবাসার কথা বলতে চাইছি একটু বুঝে নেই, না হলে আমার বৌদিমণিরা খুব রাগ করবে। ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, কোনো ক্ষেত্রেই ভালোবাসে না, শুধু স্বার্থের ভালোবাসা পৃথিবীতে। কিন্তু পিতামাতার ভালোবাসায় আছে স্নেহ, মায়া আর মমতা। তুমি যেদিন পিতামাতা হবে সেদিন তুমি বুঝতে পারবে এই ভালোবাসার মর্ম, তার আগে নয়। তাই মহাজন বলছেন, একটু বাস্তব কথা বলে যাই এবারের একটি গানে। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না।
ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু বাবা মা। দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। মূর্তি গড়ে লক্ষ টাকা পুজুরি নাই মূর্তির গাড়ি গড়ে, মায়াবার সুন্দর দেহ গড়ে দিলাম মূল্য চাইল না, মা বাবার সুন্দর দেহ গড়ে দিলাম মূল্য চাইল না। আমরা কি এমনি এমনি তৈরি হয়ে গেলাম? মহাজন বলছেন পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি যে এই দেহখানা, পিতা ছাড়া মাতা হয় না ভেবে দেখো না, গুরু বিনে গৌর মেলে না। তাহলে যে মাটির প্রতিমাকে তৈরি করেছে তাকে কি আমরা কোনোদিন কোনো কিছু দিতে পেরেছি? লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কোনো কিছু দিতে পারি না। তাই মহাজন বলছে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মায়েরা সবাই মিলে একটু মন্ত্র নিতে আমাদের অনুর খড়ি 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 জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি বল। খেলি কিসের